দেখো এই 36-এর এখানে একটা 7 নম্বর অঙ্ক আছে, যে দেওয়া আছে তোমার এফ অফ এক্স ইকুয়াল টু 2x³ প্লাস 3, আর জি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে তোমার x মাইনাস 3 বাই হচ্ছে 2। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে তোমাকে এই প্রশ্নটা বইয়ের 2003-4-এ আসছিল, তোমাকে দেখাতে বলতেছে যে এফ কম্পোজিট অফ জি এক্স ইকুয়াল টু জি কম্পোজিট অফ এক্স, এটা আমাদের বের করতে বলতেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমাদের যে বিষয়টা আসতেছে যে আমরা কি জানি, এই যে কম্পোজিট এফ এর কথা যেটা, এটা জানি, এটা সময় আমরা কি বলতে পারি, যে আমরা যে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, এটা সমান আমরা লিখতে পারি কি এফ অফ জি অফ এক্স, এটা আমরা লিখতে পারি। তো এখন দেখো, যেহেতু আমরা এটা সমান আমি অনেকবারই আমি দেখাইছি, এটা না করলে পারতে তোমরা। এখন দেখো খেয়াল করো, এই জি অফ এক্স এর মান কিন্তু আমাদের দেওয়া আছে এটা, তাহলে সেখানে আমরা ওখানে বসাই দিব, তাহলে এফ অফ জি অফ এক্স মানে কি আমাদের এইটা, তো এটা যদি এখানে বসাই তাহলে আমাদের আসতেছে কি এইটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বোঝো নাকি, যেহেতু আমাদের দেখো কি লেখা আছে, যেহেতু এফ জি অফ এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এটা, তোমরা এটা পারো। দেখো বুঝতে পারছো কি বিষয়টা, এটা আমরা কি করলাম, এফ কম্পোজিট অফ এক্স বের করতে বলতেছে আমাদের। তো আমাদের এখানে কি করতেছি, যে এফ কম্পোজিট অফ এক্স ইকুয়াল টু এফ অফ জি অফ এক্স, এখন এই জি অফ এক্স এর মানটা ছিল এটা, সেটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, এখন স্যার বিষয়টা বলো। স্যার 2 এর উপরেও তো রুটটা আছে, আপনি তো ভুল লিখছেন কোশ্চেনটা। 2 এর উপরে রুট ছিল, ও জি প্রশ্নটা স্যার। ঠিক হয়ে গেছে, মানে আছে 2 সম্পূর্ণটা পড়ছিল, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। মানে এইভাবে ছিল, এইভাবে ছিল, হ্যাঁ ঠিক আছে না, এবার ঠিক আছে। তাহলে আমাদের এটাও চেঞ্জ হবে, এটা হবে, ওকে। তাহলে আমাদের এভাবে ছিল। এখন দেখো খেয়াল করো, যে এফ অফ এটা মনে করো যে এক্স, এটা মনে করো যে আমাদের এক্স। দেখো এখন ফাংশনটা দেখো কি লেখা আছে, ফাংশনটা আছে আমাদের এইভাবে, যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x³ প্লাস 3, এটা আছে। তা আমি কি বলছিলাম, যে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে যে কোনো মান, যেহেতু এখানে এক্স আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3 আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে 1 বসালে, তাহলে যেখানে এক্স আছে সেখানে চেঞ্জ হয়ে যাবে, এটা শুধু 1 বসবে। এখানে আমি 2 বসালে, যেখানে এক্স আছে সেখানে 2 বসবে। তো আমি এখন যেহেতু এখানে এই টার্মটা আছে, তার মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এই টার্মটা বসে যাবে। তাহলে এখন দেখো, যদি এই টার্মটা বসে যায়, তার মানে এখানে আসি কত, এটা 2 ইন্টু, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো 2 ইন্টু, আমরা এই মানটা আমি এখানে বসাই দেবো। এই মানটা যদি এখানে বসাই দিই, তাহলে কি হয় দেখো, তাহলে এক্স মাইনাস 3/2, তারপর আমরা এটা করলাম কি, এই তো কিউব করে দিলাম, প্লাস আছে 3 হলো। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোঝো নাকি? হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। এখন তোমরা এটা জানো যে এইটা আর এই যে এটা কেটে যায়, কারণটা কি? তোমরা এটা জানো যে এই যে এটা সমান আমরা লিখতে পারি 1/3, যেমন রুট মানে লিখতে পারি আছে হাফ, এরকম আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা ওইটাকে ওইভাবে লিখতে পারি। তার মানে যদি এটার পাওয়ার যদি 1/3 হয়, তাহলে 1/3 আর এই 3 কেটে যাবে না? কেটে গেলে তাহলে আমার থাকতেছে কি, এটা সব চলে যাচ্ছে, শুধু থাকছে এই টার্মটা। তার মধ্যে মূলত থাকতেছে 2 ইন্টু এক্স মাইনাস 3 বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে 3। এখন দেখো আমরা এখন করব কি, এটা কেটে দিলাম, এইটা এটা কেটে দিলাম, কেটে দিলে দেখো এক্স মাইনাস 3 প্লাস 3 হয়, ক্যালকুলেশন করলে আমাদের শুধু এক্স হয়। দেখো তো বিষয়টা বুঝতে পারছো নাকি? জি স্যার। হ্যাঁ, সোজা একটা অঙ্ক, কঠিন না। আমরা জাস্ট করলাম কি, জাস্ট ওই এফ কম্পোজিট এক্স বা জি কম্পোজিট এফ,
এই নিয়মে আমরা ওগুলো করতেছি। এগুলো তোমরা অলরেডি করছো, আমি হোমওয়ার্ক দিছিলাম। এখন আমাদের এই অঙ্কটা হলো, এখন আমরা করব কি, এটা করব, জি কম্পোজিট অফ এক্স করব, যেটাতে দেখাবো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আছে সমান। এখন আমরা যদি এটা বের করতে চাই, তাহলে আমরা এখন কি করব, রাইট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি। দেখো রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের জি অফ কম্পোজিট অফ এক্স ইকুয়াল টু, তাহলে আমরা এটা এখান থেকে লিখতে পারি জি অফ এফ অফ এক্স, এটা আমরা লিখতে পারি। এখন এই এফ অফ এক্স এর মানটা কত দিয়ে আছে, দেখো এই এফ অফ এক্স এর মানটা দিয়ে আছে 2x³ + 3। তাহলে আমরা এখান থেকে মানটা বসাই দিলাম যে 2x³ + 3, এটা হলো ওকে। এখন দেখো এটা এখন জি অফ এক্স, ধরে নাও এটা এক্স। তার মানে দেখো ফাংশনে কি দেয়া আছে, জি অফ এক্স মানে আমাদের এখানে ফাংশনে জি অফ এক্স মানে দেয়া আছে যে x - 3/2, এটা আমাদের দেওয়া আছে ফাংশনে। তাহলে এটা মানে অর্থাৎ আমি যদি এর পাশে লিখে দিই ফাংশনটা, তাহলে তোমরা একটু বুঝবে। ফাংশনটা আমাদের দেয়া ছিল এরকম যে জি অফ এক্স ইকুয়াল টু আমাদের এটা x - 3/2, এটা। অর্থাৎ যেহেতু জি অফ এক্স সমান আমাদের এটা দেয়া ছিল, তার মানে আমি এখন চেঞ্জ করবো এটা দ্বারা চেঞ্জ করা, মানে আমরা এখন করব কি, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা করব কি, এটা বসাই দেব। তাহলে এখন দেখো ওটা যদি বসাই দিই, তাহলে আমাদের কি আসতেছে, এটা তো থাকবেই। তার মানে আমাদের এক্স ছিল এখানে, তো দেখো 2x³ + 3 i যে -3 বসাই দিলাম বাই 2, এটা হলো। এখন দেখো বিষয়টা বুঝতে পারছো নাকি, আমরা যেখানে দেখো জি অফ এক্স সমান দেওয়া ছিল এটা x - 3/2, x - 3/2, তো ঘনমূল x - 3/2, তো x, তার মানে এটার পরিবর্তে আমি করব কি, যেখানে x ছিল সেখানে আমি এটা বসাই দিব। আমি সেটাই বসাই দিলাম, x এর কাছে বসালাম 2x³ + 3, আর এখানকার -3 আর বাই 2 তো ছিলই। তো এখন করবো কি, আমরা এটা কেটে দিব, আবার 2 কেটে যায়, একবার না কাটি, আমরা একটু পরে কাটি। তো এখন এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি আবার যে 2x³ বাই আছে 2। এখন দেখো এটা কেটে যায়, কেটে গেলে থাকে কি, শুধু থাকে আমাদের হচ্ছে এরকম, না এরকম থাকে। তাহলে এই 3 এবং 1/3, এটা বলছিলাম যে এর মানটা 1/3 কেটে যায়, কেটে গেলে মানটা হয় শুধু x। দেখো আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইডেও x পেয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডে আমাদের x পেয়েছি। তার মানে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের যে অঙ্কটা আছে, মানে অঙ্কটা কঠিন না, সোজা অঙ্ক, সেটা হচ্ছে 3টা থাকলে কি হবে, অর্থাৎ আমি 9 নম্বরটা দেখাবো। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো অঙ্কটা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। জি হ্যাঁ, স্যার। এখন আমরা কঠিন না, অনেক সোজা একটা অঙ্ক শিখাবো, সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক, এটারই 9 নম্বর। 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে তোমার এফ অফ এক্স সমান, তোমরা একটা বইটা খুলে দেখো, এফ অফ এক্স সমান দেওয়া আছে 1/1 + x, এটা দেওয়া আছে। এখন এখান থেকে তোমাকে বের করতে হবে এফ অফ, তারপর আছে এফ অফ, তার এভাবে। দেখো তো বুঝো নাকি, মানে কঠিন না, তোমরা যদি বুঝো তাহলে কিন্তু সোজা। এটার মান বের করতে বলতেছে এর মান বের করো, এর মান বের করতে হবে, বা হ্যাঁ এর মান নির্ণয় করো, বা এটা নির্ণয় করো, এর মান নির্ণয় করো কত হবে। মান তো না, এটার মান তো পাওয়া যাবে না, এটা সমান কত হবে সেটা বের করতে হবে। তা তোমরা যদি কম্পোজিট ফাংশনটা বোঝো তাহলে তো সমস্যার কথা না, কারণ এটা কি হবে, এটা আমাদের আছে কত, এফ অফ এফ কম্পোজিট এফ, তারপর আবার কম্পোজিট, এরকম দেওয়া আছে। এখন এটার সমান দেখো কি লিখতে পারি আমরা, এটা লিখতে পারি, দেখো খেয়াল করো, এই যে এফ, এফ ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, দেওয়ার পর এফটা এফ, আর এখানে যে বিষয়টা আছে এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর মান কিন্তু 1/1 + x, 1/1 + x। তাহলে আমরা করব কি, এখানে এফ অফ এক্স এর মানটা বসাই দেবো। তো এফ অফ এক্স এর মানটা বসাই দিলে 1/1 + x, এই যে বসাই দিলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোঝো নাকি, আমরা জি এটাকে স্যার।
এটা আমরা জাস্ট এই এফ অফ এক্স এর মানটা যে 1/1 প্লাস এক্স ছিল সেই মানটা কিন্তু আমি এখানে বসাই দিলাম। অর্থাৎ এইটার এফটা এফ 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 আর এফ অফ এক্স এর মানটা আমি এখানে বসালাম। এখন কথা হলো যে দেখো খেয়াল করো যে এফ এফটা রাখলাম, দিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন এখানে দেখতেছি যে এফ অফ 1/1 প্লাস এক্স আছে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যেখানে এক্স আছে ফাংশনটার সেখানে এই টার্মটা বসে যাবে, কারণ রিপ্লেসমেন্ট হবে। তোমাদেরকে বারবারই বলতেছি যদি এখানে 1 বসাই আমি, তাহলে এখানে আছে 1 হয়ে যাবে এক্স এর ক্ষেত্রে। এখানে যদি আমি 2 বসাই, এখানে 2 হয়ে যাবে। তার মানে আমি যদি এখানে এটা বসাই তাহলে এই জায়গাটায় এটা বসে যাবে। তাহলে দেখো আমরা কি করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা দেখো এখন বিষয়টা যেটা করব যে এখানে এক্স এর পরিবর্তে আমরা এই টার্মটা বসাবো। তাহলে এই টার্মটা যদি বসাই তাহলে কি দেখো 1/1 প্লাস এক্স এর মানটা হচ্ছে 1/1 প্লাস এক্স। দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু বোঝো নাকি এই বিষয়টা, বোঝো নাকি দেখো তো। আমাদের ফাংশনটা দেয়া ছিল 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস এক্স। তা আমরা কি করলাম যে এখানে যেটাই বসাই না কেন যেখানে এক্স থাকবে তার রিপ্লেসমেন্ট ওটা হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে 1/1 প্লাস বসাতে চাচ্ছি, তাহলে যেখানে এক্স আছে সেখানে 1/1 প্লাস এক্স বসাতে হবে। এই জন্য আমরা করলাম কি, এই যে 1/1 প্লাস এক্স এর ক্ষেত্রে আমি এটুকু বসাই দিলাম। তোমরা কি বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝতে পেরেছি। এখন কথা হলো যে এটাকে আমরা করব কি, একটা লসাগু করে নিই। লসাগু যদি করি তাহলে আমাদের কি আসে, একবারে যদি আমরা 1 প্লাস এক্স লসাগু করি তাহলে লসাগু করলে 1 প্লাস এক্স প্লাস 1। দেখো তো বোঝো নাকি এটা, বোঝার তো কথা। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এই 1 প্লাস এক্স তো উপরে উঠে যায়, আমরা জানি যে 1 প্লাস এক্স উপরে উঠে যায়। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করে নিতে পারি, যার এক্স আর 1 যোগ করলে 2 হয়। তাহলে আমরা মূলত এটা লিখতে পারি 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স, এটা আমরা লিখতে পারি। দেখো এই 1 প্লাস এক্সটা উপরে উঠে গেল, আর 1 আর 1 যোগ করলে 2 হয় প্লাস এক্স, এটা আমরা লিখলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা করব কি, আবার এই টার্মটা দেখো এফ অফ এটা আসলো, আবার এইটা আবার আমরা করব কি এখানে বসাবো, আবার যেখানে এক্স আছে সেখানে বসাবো, সেখানে লাস্ট এটা। তাহলে আমরা এটা যদি বসাই তাহলে আমাদের মূলত কি আসতেছে 1/1 প্লাস এটা, তাহলে 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স। দেখো তো বিষয়টা বুঝতে পারো নাকি। আমরা করলাম কি জাস্ট এখন এইটা যেখানে এক্স ছিল সেখানে আমরা বসাই দিলাম মূল ফাংশনের। আমরা করলাম কি 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স, এই তো বসাই দিলাম। এখন কথা হচ্ছে যে এটাকে আবার লসাগু করো। আমার অঙ্ক শেষ। স্যার এটা বুঝতে পারিনি। বুঝতে পারো নি? দেখো তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, আমাদের স্যার আবার একটু বুঝালে ভালো। হ্যাঁ কি বললাম, হ্যালো দেখো আমি বুঝাচ্ছি বিষয়টা। এই যে ফাংশনটা, আমাদের ফাংশনটা দেওয়া ছিল তো এফ অফ এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স, এটা আমাদের দেওয়া ছিল। এখন তুমি যদি এই ফাংশনের এক্স এর পরিবর্তে এখানে যে 3 বসাও তাহলে কি আমরা জানি 1 যেখানে আমাদের এক্স হবে এক্স এর পরিবর্তে কিন্তু আমি 3 বসাচ্ছি, এক্স এর পরিবর্তে 3 বসাচ্ছি আমরা। সেক্ষেত্রে আমরা কি করি 1 প্লাস 3 এভাবে লিখি। তার মানে এক্স এর পরিবর্তে যেখানে ছিল আমাদের এক্স সেখানে আমরা করলাম কি 3 বসালাম। এখন কথা হলো যে আমাদের এখন যেটা আছে যে এফ অফ 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স, এটা আমাদের আছে। এখন আমরা করব কি যেখানে আমাদের এক্স আছে সেখানে যে এটা আমি বসাবো, কারণ আমাদের মূল ফাংশন দেওয়া ছিল আমাদের এইটা ছিল আমাদের মূল ফাংশন। এটা যদি মূল ফাংশন হয়ে থাকে তো এক্স এর পরিবর্তে তো আমি হচ্ছে আমরা এটা বসাতে চাচ্ছি, তাহলে যেখানে আমাদের এক্স থাকবে সেক্ষেত্রে আমি এটা বসাই দিব। সেজন্য আমরা করলাম কি এই যে ফাংশনটা ছিল আমাদের এটা 1 বাই, স্যার তাহলে উপরে নিচে 1/x বসবে না, উপরে নিচে 1 বাই এক্স মানে কেন যে বসবে? 1 প্লাস, স্যার যে 1 না প্লাস 1/1 প্লাস x আবার 2 প্লাস 1/1 প্লাস x।
না না, তুমি একটা খেয়াল করো মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে তুমি এখানে যেটা আছে এই বিষয়টা আমাদের মূল ফাংশনে বসাবো। মূল ফাংশনে বসাবো। এখানে যেমন আমি 3 কথা বললাম, তার মানে এক্স এর পরিবর্তে আমি 3 বসাইছি। তার মানে এখানে দেখবো যে কোথায় এক্স আছে, সেখানে আমি এক্স এর মানটা বসাই দিলাম। তেমনি ভাবে আমি এক্স এর পরিবর্তে এই পুরো টার্মটা বসাবো, এক্স এর পরিবর্তে পুরো টার্মটা বসাবো। তো এই পুরো টার্মটা বসাবো কোথায়? যেখানে আমাদের এক্স আছে সেখানে। বুঝতে পারছো? জি স্যার। মানে আমাদের যেখানে এখনো যে কনফিউশন থাকে আমাকে বলতে পারো যে আসলে স্যার আমি এখনো বুঝি নাই। জি স্যার, বুঝতে পারতেছি না এটা। বুঝতে পারতেছো না? না স্যার। জি তুমি স্যার, কি বুঝতে পারছি। তুমি কি এই জিনিসটা বুঝেছো? স্যার একটু প্যাচানো লাগতেছে। পেছানো, আমি ঠিক আছে, আমি তোমাকে আবার ঠিক করতেছি। তুমি কি এই জিনিসটা বুঝেছো? তুমি যে তোমার তোমার নাম কি? তুমি তোমাকে চিনতে পারতে কি? ঈশা, ঈশা কি? তুমি বুঝতে ঈশা পেরেছি। কথা বলতেছো? হ্যাঁ, না স্যার, কথা আমি বলতেছো? বলছি। রোল কল তোমার? স্যার 28। হ্যাঁ 328। হ্যাঁ এটা ঠিক আছে। শোনো, তুমি এইটা বুঝেছো কি? আমি এক্স এর হ্যাঁ এটা স্যার, এটা ফাংশন দেওয়া ছিল, আমার এটা ফাংশন দেওয়া ছিল, আমি এক্স এর পরিবর্তে 3 বসাইছি। তার মানে কোথায় 3 বসাইছি? এক্স এর পরিবর্তে 3 বসাইছি। তার মানে আমরা দেখব এই ফাংশনটা যে দেওয়া ছিল সেই ফাংশনে কোথায় এক্স আছে। কোথায় এক্স আছে? এখানে এক্স আছে। আমি এখানে কিন্তু আমি 3 বসাইছি, কারণ এক্স এর পরিবর্তে আমি 3 এখানে বসাইছি। এটা তো ক্লিয়ার? স্যার। হ্যাঁ। এখন খেয়াল করো, এখন ফাংশনটা আমাদের এইটা, মানে মূল ফাংশন তো এটা ছিল। এখন আমি লাস্ট বের করব আমি এটা। এখন কথা হচ্ছে যে এইটা কার পরিবর্তে বসাচ্ছি? এই পুরো টার্মটা, এটা সিঙ্গেল ধরো না, পুরো টার্ম ধরো, এক্স এর পরিবর্তে বসাচ্ছি। কথা কি স্যার। বুঝতে পারছো? হুম, এটা হ্যাঁ আমরা স্যার। এক্স এর পরিবর্তে বসাচ্ছি। তার মানে যেখানে আমাদের এক্স থাকবে সেখানে আমাদের এই টার্মটা বসে যাবে। তার মানে এজন্যই আমরা করলাম কি, এই যে 1 বাই, ফাংশনটা দেওয়া ছিল এরকম 1 বাই 1 প্লাস এক্স, তাহলে 1 বাই 1 প্লাস, এই যে 1 প্লাস এই টার্মটা আমাদের সেখানে বসে গেল, এক্স এর পরিবর্তে এটা বসে গেল, যেহেতু আমাদের এক্স এর পরিবর্তে আমরা বসাচ্ছি। তুমি আবার একটু দেখো, ইনশাল্লাহ বুঝতে আবার বুঝবা। তাই এখন আমরা এটা করব কি, লসাগু করব। লসাগু করলে আমাদের কি হয়, এখানে 2 প্লাস এক্স লসাগু হয়, তাহলে এখান থেকে 2 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স, আর ওখানে তো 1 তো ছিলই, তাহলে এই 2 প্লাস এক্সটা উপরে উঠে যায়, আর নিচে থাকে আমাদের কত, তোমার 2 না 3 প্লাস 2x। দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু বোঝো নাকি? এটা আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বোঝার কথা, কারণ সোজা অঙ্ক, কঠিন না, অনেক একটা সোজা একটা অঙ্ক। তার মানে আমাদের আছে, এটাই আমাদের অ্যান্সার ছিল। আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো বলো, অবশ্যই বলবো। স্যার, যদি কখনো কোয়েশনে gf(x) ইকুয়াল 4 দেওয়া থাকে এবং যদি পরীক্ষায় বলে যে g(2x + 1) টা বের করতে, তাহলে আমরা কি করে বের করব? তুমি আরেকবার বলো আমাকে, আমি একটু, জি অফ এক্স সমান কি দেওয়া থাকে? g(x) = 4 জি অফ এক্স সমান হচ্ছে যদি 4। দেওয়া থাকে, হ্যাঁ, দেওয়া থাকলে, আর যদি বলে যে g(2x + 1) বের করো, তাহলে আমরা কি করে বের করব? জি অফ 2x + 1, 2x + 1। প্লাস 1। হ্যাঁ, যদি বলে জি অফ 2x + 1 বের করো। এখন কথা হলো, দেখো এখানে কিন্তু চলক নেই, আছে কি এখানে? এখানে চলক নেই। চলক স্যার। না থাকার কারণে তুমি, এটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক ফাংশন। তুমি যেটাই বসাও না কেন জি স্যার। সবসময় মান এই 4 আসবে, কারণ এখানে চলক নেই। কি 2x + 1 = 4 হবে? হ্যাঁ 4 হবে, কারণ এখানে তোমার চলক নেই। তার মানে অ্যান্সারও 4। অবশ্যই অ্যান্সার 4। শুধু তুমি, আমি বলতেছি কেন, তুমি শুধু এই জি অফ 2x + 1 না, তুমি যে মানই না বসাও না কেন সব সময়ের জন্য এই মানটা সবসময় 4 আসবে, কারণ এখানে কোনো চলক নেই, তুমি রিপ্লেসমেন্ট করতে পারতেছো জি না। স্যার। যদি তোমার জি অফ এক্স সমান জি হচ্ছে স্যার। তোমার 4x থাকতো,
4x থাকতো তখন তুমি রিপ্লেসমেন্ট করতে পারতা, বাড়ানো করতে পারবা না। জি স্যার, কথা বুঝতে পারছো? ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এখন আমরা আরেকটা অঙ্ক যাব, সেটা হচ্ছে যে তোমার এই অঙ্কটা আছে যে 38 নম্বর অঙ্কটা। 38 এই অঙ্কটা দেখো, 38 নম্বর অঙ্কটা আমি এখান থেকে তোমাদের একটু বিষয়টা বুঝাই দিই। 38 নম্বর অঙ্কটা বলতেছে যে যে এফ অফ এক্স সমান হচ্ছে রুট এক্স। দেখো এফ অফ এক্স সমান হচ্ছে রুট এক্স, তারপর আছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন প্রথমটা বলতেছে কি যে তোমার এফ কম্পোজিট অফ জি বের করো, এবং দ্বিতীয়টা বলতেছে জি কম্পোজিট অফ এফ বের করো, লাস্টে বলতেছে যে প্রত্যেকটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করো। কথা কি বুঝতে পারছো? তোমাদের যাদের কাছে বই আছে বইটা খুলে দেখো, এখানে এফ কম্পোজিট জি আর জি কম্পোজিট এফ বের করতে হবে, এরপর আবার ডোমেন রেঞ্জ বের করতে হবে। তো আমি জাস্ট এই অঙ্কটা তো পারবে, জাস্ট আমি ডোমেন রেঞ্জ বের করার জন্য একটু অঙ্কটা দেখাবো। প্রথমটা দেখো যে আমরা এটা তো লিখতে পারি, এটা তো লিখতে পারি, এটা তোমরা জানো। তার কথা হলো যে এফ অফ, এখন জি অফ এক্স মানে কত, এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা করলাম কি এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 বসালাম। এখন দেখো ফাংশনটা কি দেওয়া আছে, রুট এক্স দেওয়া আছে। এখন আমি করব কি এক্স এর পরিবর্তে আমি লিখবো এখন এটা, এক্স এর পরিবর্তে লিখবো আমি এইটা। তার মানে ফাংশন যেটা দেওয়া আছে যেখানে এক্স আছে সেখানে আমি করব কি এক্স স্কোয়ার মাইনাস 1 লিখবো। তার মানে দেখো এখানে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা বের করলাম। বুঝতে পারছো? ফাংশনটা দেওয়া ছিল রুট এক্স, আমি এক্স এর পরিবর্তে আমি এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতেছি। তার মানে যেখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স থাকবে সেখানে আমি এক্স স্কোয়ার মাইনাস 1 বসাবো। ওকে, এখন কথা হচ্ছে যে এখন বলতেছি এর ডোমেন, আমি এটা করে দেবো না, এটা তোমরা পারবে করতে। আমি একটা জিনিস এটা দেখাবো, এর ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। লাস্ট বলতেছে ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। এখন কথা হলো যে তোমরা এটা জানো যে ডোমেন রেঞ্জ বের করার নিয়মটা কি আসলে। তোমরা এটাও জানো যে রুটের মাঝে বা রুটের ভেতরে কোনো নেগেটিভ মান আসা যায় না। তুমি যদি নেগেটিভ -5 নাও, এটা আমি তোমাদেরকে যখন বেসিক শিখাইছিলাম তখন বুঝাইছি, তখন কিন্তু এটার মানটা বাস্তব সংখ্যায় আসে না, এই মানটাও আসে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারে। যখন তুমি বলো স্যার এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 কেন আসলো, এখানে রুট কেন আসছে এটা একটু বলে ভালো হতো। ও রুট কেন আসলো, ফাংশনটা কি দেখছো কিভাবে দেওয়া আছে, এফ অফ এক্স 1 রুট এক্স, এফ অফ এক্স জি টু স্যার। রুট এক্স। তাহলে আমি এখন খেয়াল করো যে আমি এটা তো বুঝেছো জি অফ এক্স মানে এক্স স্কয়ার মাইনাস 1 বসাই দিলাম, এটা তো সমস্যা না। এখন কথা হলো যে এখানে কি আছে দেখো, এফ অফ এক্স স্কয়ার মাইনাস 1 লাস্ট আসলো, তা আমাদের ফাংশনে দেওয়া আছে রুট এক্স। আমি এক্স এর পরিবর্তে দেখো আমাদের বিষয়টা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু রুট এক্স, আমি এক্স এর পরিবর্তে আমি এখন বসাতে চাচ্ছি এইটা। দেখো দুটো আলাদা বিষয় না, এখানে এফ অফ এক্স, এটা এফ অফ এক্স স্কয়ার মাইনাস 1, অর্থাৎ আমি এখন বসাতে চাচ্ছি যে এক্স এর পরিবর্তে এখন এটা বসাতে চাচ্ছি, এক্স এর পরিবর্তে আমরা এখন এটা বসাতে চাচ্ছি। যদি এক্স এর পরিবর্তে এটা বসাতে চাই তাহলে এই পাশেও সেটাই করা লাগবে। সেটা কিভাবে করা লাগবে, দেখো এই যে রুট দেওয়া ছিল সেই রুট আমি এভাবে দিয়ে দিলাম, আর যেখানে এক্স ছিল সেখানে আমি এক্স স্কয়ার মাইনাস 1 বসাই দিলাম। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। এখন দেখো আমি এখন ডোমেন আর রেঞ্জ বের করব, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটার। দেখো প্রদত্ত ফাংশনটি আমরা জানি, আমি তোমাদেরকে আমি দেখিয়েছি যে প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে, ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এক্স স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়। এটা তোমরা জানো
যে কারণ এর ব্যাকের রুটের মাঝে যদি কোনো নেগেটিভ মান আসে তখন কিন্তু আমরা সেটা ক্যালকুলেশন করতে পারি না, কারণ তখন হচ্ছে -5 √-5 মানে এটা কমপ্লেক্স নাম্বার। যখন তোমরা বা জটিল সংখ্যা শিখবা তখন বুঝতে পারবা যে আসলে কি বিষয়টা। তখন কথা হচ্ছে যে x² - 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0 হলো এটা। এখন আমরা কি জানি এটাকে একটু ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করলে x + 1 * x - 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে দুইটা সংখ্যার গুণফল তখনই গ্রেটার দেন 0 হয় যদি দুইটাই গ্রেটার দেন হয় অথবা দুইটা হচ্ছে লেস দেন হয়। তার মানে এখানে দুইটা সংখ্যার গুণফল তখনই 0 চেয়ে বড় হবে যদি দুইটাই হচ্ছে গ্রেটার দেন হয় অথবা আরেকবার বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। বিষয়টা হচ্ছে যে আমি বলতেছি দুইটা সংখ্যার গুণফল তখনই 0 চেয়ে বড় হয় যদি দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ হয়। তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। মনে করো 5 একটা সংখ্যা নিয়েছি আর 3 একটা সংখ্যা নিয়েছি, এদের গুণ করলে কত হয়? 15 হয় না? এটা অবশ্যই 0 চেয়ে বড়। আবার দেখো দুটো সংখ্যা যদি নেগেটিভ নাও, একটা -5 নাও, একটা আছে -3 নাও, এদের গুণ করলে কিন্তু দেখো আমাদের এখানে কত আসতেছে? 3 5 15 আসতেছে। এটাও কিন্তু গ্রেটার দেন 0 আসতেছে। তার মানে দুটো সংখ্যার গুণফল তখনই 0 বা 0 চেয়ে বড় হবে যদি তারা দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ হয়। দেখো তোমাদেরকে আমি দেখালাম দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ হয়। এখন আমরা প্রথমে ধরবো যে দুইটা আছে পজিটিভ, মানে গ্রেটার দেন 0। তাহলে এখন দেখো আমি যদি প্রথমে দুইটাই পজিটিভ বলি, অর্থাৎ x + 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0, x - 1 গ্রেটার দেন ইকুয়াল 0, অথবা আমরা এখানে অথবা লিখলাম, অথবা এমন হতে পারে দুইটাই নেগেটিভ, x + 1 লেস অর ইকুয়াল 0 আর x - 1 লেস অর ইকুয়াল 0। এখন তুমি এটাকে যদি সমাধান করো তাহলে আমাদের মোটামুটি কি আসে? x গ্রেটার দেন অর ইকুয়াল -1, এটা হয় না? দেখো তো এখান থেকে সমাধান করলে এটা হয়, আর অথবা এখান থেকে সমাধান করলে -1 + 1। দেখো তো বোঝো নাকি বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখন আমরা একটু কাজ করব যে এখান থেকে কি স্যার সমাধান আসবে। অথবা দিয়ে এটা কি করলেন? অথবা দিয়ে আমি এই যে তোমাদেরকে বললাম যে দুইটা সংখ্যার গুণফল তখনই গ্রেটার দেন 0 হবে যদি দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ হয়। হুম। কথা ক্লিয়ার? এখন জি আমাদের স্যার। অ্যান্সার কিন্তু দুইটা, এটা অথবা এটা। এখন আমি এতগুলো তো লিখবো না। এখন এই ক্ষেত্রে আমরা একটা সংখ্যা রেখা দেখাবো। দেখো তো বিষয়টা বুঝছো নাকি? এটা মনে করছে 0, এই মানটা যদি বসাতে চাই সংখ্যা রেখায়, x এর মানটা -1 থেকে বড়, -1 থেকে যদি বড় বলি, এটা -1 মনে করো, এটা +1 মনে করো, তাহলে অবশ্যই সেটা এদিকে হবে না? এদিকে -1 থেকে বড়। আবার এই মানটা 1 থেকে বড়, তার মানে এটা হবে এই দিকে হবে। তার মানে দুইজনেরই একটা কমন অংশ আছে, সেই অংশটা কোনটা? এটা। তুমি কি বুঝতে পারছো তোমরা এটা? দেখো জি স্যার। x এর মানটা -1 থেকে বড় মানে কোনটা হবে? -1 থেকে বড় মানে এদিকে যাবে, এদিকে যাচ্ছে। আবার এটার মানটা x এর মানটা 1 থেকে বড় মানে এদিকে যাচ্ছে। দুইজনেরই একটা কমন অংশ আছে, সেই কমন অংশটা কি? এখান থেকে এদিকে যাওয়া। দেখো এদিকে কিন্তু হবে না, কারণটা কি? এটা হবে না কারণটা হচ্ছে এই অংশটুকু শুধু এর আছে, -1 এর আছে, 1 এর নাই। আর 1 এবং -1 দুইজনেরই একটা অংশ আছে, সেটা হচ্ছে এদিকে যাওয়া। অর্থাৎ তাহলে এখান থেকে সমাধান করে আমি একটা জিনিস পারতেছি, x গ্রেটার দেন অর ইকুয়াল 1। এখান থেকে সমাধান করে এটা পাচ্ছি। এখন অথবা আসি আমরা, অথবার ক্ষেত্রে খেয়াল করো যে এবার এটুকু যদি আমি সংখ্যা রেখা আমি বসাই, এটা হচ্ছে -1, এটা +1। x মানটা -1 থেকে ছোট, -1 থেকে ছোট মানে আমরা এদিকে বলতে পারি। আবার এটা হচ্ছে 1 থেকে বড়, সরি ছোট, 1 থেকে ছোট মানে আবার এদিকে বলতে পারি, এদিকে। তাহলে এই দুজনেরই আবার একটা কমন অংশ আছে, সেই কমন অংশটা কোনটা? এখান থেকে এইদিকে। বুঝতে পারছো? স্যার, তাহলে আমরা বলো। স্যার যদি সেকেন্ড টাইম থেকে ডাইরেক্ট অ্যান্সারে যাওয়া যায় তাহলেও তো হবে, তাই না? কোনো সমস্যা নাই, তুমি অ্যান্সার দিতে পারবে। আমি তোমাদের বোঝানোর জন্য বিষয়টা বললাম। তুমি যদি মনে রাখো যে এটা সরাসরি অ্যান্সার করে দেবা, তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা, এখান থেকে এই লাইনটা থেকে জি অ্যান্সার স্যার। সরাসরি করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। জি স্যার। ঠিক জি আছে, আমি স্যার। ওই টেকনিকটা দেখাবো।
আমি জাস্ট আছে তোমাদেরকে বোঝানোর জন্য ম্যাথ প্রয়োগ করতেছি। তার মানে এখান থেকে অ্যান্সারটা আমাদের কি হবে, এক্স এর মানটা লেস অর ইকুয়াল -1। তাহলে এখান থেকে আমাদের ডোমেনটা পাবো কত, আমাদের তার ডোমেনটা পাবো হচ্ছে, তা এখান থেকে যে ডোমেন কত হবে, ডোমেন ইকুয়াল টু বা ডোমেন ইকুয়াল টু আমাদের এটা হবে, দেখো খেয়াল করো 1 থেকে বড়। তো 1 থেকে বড় মানে আমরা এটাকে 1 টু ইনফিনিটি এভাবে লিখতে পারি, বা একটু ভালোভাবে লিখি, কারণ এটা আগে লিখি তারপর এটা